হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। রূপাকে ফোন করে মিশকা, বলে কি রূপা, তোমার মায়ের যে হাল হয়েছে তোমারও সেই হাল হবে। আমি মরিনি, মিশকাকে শেষ করার মতো ক্ষমতা কারো নেই, সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমি খুব তাড়াতাড়ি ফিরবো। আজ পর্যন্ত যারা আমার গায়ে হাত তুলেছে তাদের কেউ বাঁচেনি, এমনকি তোমার মাও নয়, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমরা যদি পরিবারের সবাই সেনগুপ্ত এক হয়ে যাও তাহলে ধামাকা হবে। সবাইকে একসঙ্গে শেষ করে দেব, কাউকে বাঁচতে দেব না আমি। আর তুমি কোনো কিছুই করে উঠতে পারবে না, দেখে নিও তুমি। আমি তাহলে এবার রাখছি, এই বলে ফোন কেটে দেয়। কোনো কিছুর বিনিময়ে তোমাকে যে ছাড়বো না সেটা নিশ্চয়ই বুঝতে পারছো রূপা। তোমার জম হয়ে তোমার সামনে দাঁড়াবো। রূপা খানিকটা চমকে যায় আর ভাবতে লাগে, বন্দুক তাক করে মিশকা তাকে তুলে নিয়ে গিয়েছিল, অনেকবার শাসিয়েছে, এমনকি রূপার পরিবারের ক্ষতি করে দিতে পারে। তাই ডাক্তার সূর্য সেনগুপ্ত যখন দীপাকে নিয়ে যেতে চায়, সোনাকে বলে আমি ওকে নিয়ে এগিয়ে যাচ্ছি, তোমরা পরে এসো। রূপা চিৎকার করে ওঠে, বলে না, আমার মাকে আমি কোথাও যেতে দেব না। আমার মা আমাদের বাড়ি থেকে এখানে এসেছে, আমাদের বাড়িতেই ফিরে যাবে, এখানে থেকে কোথাও যেতে পারে না। রূপা, এরকম উত্তেজিত হয়েও না তুমি, বুঝতেই তো পারছো ডাক্তার সূর্য সেনগুপ্ত একজন ডাক্তার, সে সব কিছু সামলে নিতে পারবে। আপনি ডাক্তার হয়েছেন বলে এই কথাটা বলতে পারলেন, তাই না? পাপা, তুমি পারবে না মাকে দেখে শুনে রাখতে? তুমি একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করতে পারবো? তাহলে তো হয়েই গেল। কারণ আমার মা সুস্থ থাকা অবস্থায় সবসময় বলতো যে মা ওই বাড়িতে যেতে চায় না, মা এখানেই থাকতে চায়, আমার কাছেই ছিল। তাহলে আমি মায়ের সমস্ত সিদ্ধান্তকে সম্মান করি। তুমি আজকে একদম মায়ের মেয়ের মতো কথা বললে, সত্যি আমার খুব ভালো লাগলো। আর শোনা বলে যে দেখো, ওকে নিয়ে যেতে দাও বাবা, বুঝতে পারছো না, মা ঘোরের মধ্যেও সবসময় ওর কথাই বলে, মা চোখ মেললেও ওকেই দেখতে যাবে, ওই তো মায়ের আসল মেয়ে, আমাদের তো কোনো প্রয়োজন নেই। তাহলে ঠিক আছে রূপা, তুমি যা কিছু চাইছো সেটাই হবে। তোমার মাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। আর আপনি সাক্ষ্যদীপ নিশ্চয়ই দীপাকে দেখে রাখবেন। অবশ্যই আমি চেষ্টা করব। আর দেখুন, সব কথা যখন মেনে নিয়েছি তখন একটা কথা আমার রাখতে হবে, আমি একজন ভালো ট্রেন প্রাপ্ত নার্সকে রেখে দিতে চাই, যে দীপার দেখাশোনা করবে। সব সময় দীপাকে এখন চোখে চোখে রাখতে হবে, আমি সেটাই করতে চাই। নিশ্চয়ই এই বিষয়ে আপনি আমাকে নিষেধ করবেন না। আর রূপা, এই অনুমতিটুকু তুমি আমাকে দাও। রূপাও হ্যাঁ করে ফেলে। এরপরে দীপাকে বাড়িতে নিয়ে যায়, নিজের মায়ের কাছ থেকে উঠতেই চাইছে না, মাথায় বারবার দীপার হাত বুলিয়ে দিচ্ছে। তখনই সেখানে তবলা চলে আসে। রূপা বলে, মামু তুমি এখানে থেকে যাও না, আমার প্রয়োজন আছে। দেখো, তোমার বোন এইরকম অবস্থা, তুমি থাকবে না তার পাশে? সবসময় তো তুমি তাকে সাপোর্ট করো, আর তুমি থাকলে ভালোই হবে, আমরা সবাই একসাথে থাকতে পারবো। থাকুন না, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না, বিশ্বাস করুন, আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে থাকতে পারবো। ঘরটা পুরো ক্লিন করা হয়েছে, এখন বাইরে থেকে যেই আসুক কোনো সমস্যা হবে না। আর দেখো না, আমারও খুব খারাপ লাগছে, দীপা সেনগুপ্ত যে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সে আজকে কীরকম পড়ে আছে। মানুষের শারীরিক অবস্থা খারাপ হলে হয়তো এরকমটাই ঘটে। তখনই কলিং বেল বেজে ওঠে। রূপা বলে, আমি খুলতে যাচ্ছি। কেন? মেয়ের আছে তো, সে খুলে দেবে। না, আমি যাই না পাপা, আমি গিয়ে দেখছি কে আসছে। এরপরে দরজা খুলে দেয় রূপা, দেখতে পারে পিছিয়ে পড়ছে বারবার কে, ডাক্তার সূর্য সেনগুপ্ত এসেছে। কি ব্যাপার? আপনি তো বলেছিলেন যে ভালো একটা ট্রেন প্রাপ্ত নার্সকে পাঠাবেন। হ্যাঁ, আমি তো এসেছি, আমি নার্সের ট্রেনিংও করা আছে, এমনকি আমি একজন ভালো ডাক্তারও। আমি পারবো দীপাকে সামলাতে, আমি ছাড়া ওকে কেউ সুস্থ করতে পারবে না। আমি ওর পাশে 24 ঘন্টা থাকতে চাই। আপনারা যদি আমাকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করতেন। হ্যাঁ, থাকতেই পারেন। আমার সুটকেসটাকে আমি এক কোণে রাখতে পারি? এ সমস্ত কী কথা বলছেন ডাক্তার সূর্য সেনগুপ্ত? আপনি থাকুন না যতদিন খুশি, আমরা বরঞ্চ খুব ভালোই লাগছে। রূপা ভাবে, আমি বাবাকে বিশ্বাস করি না, তবে মাকে বিশ্বাস করি। মা বাবাকে খুব ভালোবাসে, এটাই চেয়েছিল হয়তো, তাই বাবা মায়ের কাছে থাকুক। আজকে খুব ভালোবাসুক মাকে, এরপরে ভালোবাসতে পারবে কিনা আমি জানি না। কারণ মিশকার কথাগুলো ভাবতে লাগে। বন্দুক তাক করে রূপাকে ধমকি, ফোন করে বলেছে রূপার ক্ষতি করে দেবে, পূর্ণ পরিবারকে এক হতে দেবে না। এগুলো নিয়ে রূপা খুব ভাবনা চিন্তায় পড়ে যায়। তারপরে আবারও যখন সূর্য সেনগুপ্ত দীপার কাছে যায়, কলিং বেল বেজে ওঠে। রূপা ভাবে, এবার কি মিশকা এলো তাহলে? ওকে কি আমি কোনোভাবেই আটকাতে পারবো না? আমার মায়ের ক্ষতি কেউ করে দেবেই। দরজা খুলে দেয়, সাক্ষ্য পিছু পিছু যায়, গিয়ে দেখতে পারে সোনা এসেছে। তুমি এত রাত্রে? হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে এসেছি। কি? আমি আমার মা বাবা
একসঙ্গে থাকতে চাই তিনজন, আপনাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ মানছি আমার মা সঙ্গে আমার সম্পর্ক খারাপ, কিন্তু মা তো কখনো আমাকে অস্বীকার করেনি সন্তান হিসেবে। তাহলে আপনারা কোনোভাবেই আমাকে মায়ের কাছ থেকে দূরে রাখতে নিশ্চয়ই পারেন না। হ্যাঁ ঠিক আছে, তুমি নিজের বাড়ি মনে করে এখানে থাকতেই পারো, কোনো সমস্যা নেই, আমি মায়ের কাছে যাচ্ছি। এই বলে সোনা চলে যায় মায়ের কাছে। রূপা ভাবে, দেখো মিষ্কান্টি, তুমি এত চেষ্টা করেও সেনগুপ্ত পরিবারকে আলাদা করতে পারলে না। সেই আমরা সবাই একসঙ্গে হলাম, একদিনের জন্য হলেও তো। রূপা এই পরিবারটাকে এক সুতোতে বেঁধে রাখবে, কোনোভাবেই রূপা কোনো ক্ষতি হতে দেবে না এই পরিবারের। আর তার জন্য যা যা করতে হয় সবটা রূপা করবে। এই বলে মায়ের কাছে যায়। সূর্য দীপার শরীর মুছিয়ে দিচ্ছে ভেজা টাওয়াল দিয়ে। এরপরে দীপাকে শাখা পলা পরিয়ে দেয়, নিজের হাতে সিঁথিতে সিঁদুর দেয়, এমনকি দীপার চুল আঁচড়ে দেয়। তারপরে বেনি করতে যাবে, সেখানে বেনি করতে সে পারছে না, কি করে করবে? তখন ইউটিউবে দেখে, আসলে তবলা দেখায় যে কি করে করছি, সেটা দেখে দেখে সূর্য বেনিনুই করে দেয়। আর সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, বলে আমাদেরকেও কিছু কাজ দিন, আমরাও করি। না, একজন নার্সের যেমন দায়িত্ব কোমা পেশেন্টের সব সময় খেয়াল রাখা, টেক কেয়ার করা, আমি সেটাই করব। দীপা যতদিন না সুস্থ হচ্ছে 24 ঘন্টা আমি ওর পাশ থেকে নড়বো না, আমার দায়িত্ব, আমি সবটা করতে চাই। ডাক্তার সেনগুপ্ত, আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করুন, আপনি বলে এগুলো সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব হতো না। তখনই হঠাৎ মিশকা সেখানে ফুলের বুকে নিয়ে চলে আসে, মুখ ঢেকে থাকে। যখন মুখটা নামায় তখন সবাই অবাক হয়ে যায়। রূপা ভাবে, এই তো মিশকা চলে এসেছে, কি হবে এবার? তুমি একদম আমার মায়ের ধারের কাছে আসবে না, তুমি মিশকা, বুঝতে পেরেছো? তুমি আমার মায়ের ক্ষতি করে দেবে। একদম ঠিক বলেছো তুমি, কিন্তু তুমি তো কখনো মিশকাকে দেখোনি, চেনো না, তাহলে কি করে তুমি চিনে ফেললে মিশকাকে? সই ভাবে, এই তো বাবা মেয়েকে ধরে ফেলেছে, এবার কি করে বাঁচবে রূপা? সূর্য দরজাটা লক করে দেয়। মিশকা ভয় পেলেও নিজেকে সামলে নেয়, বলে, তুই এখানে কেন এসেছিস মিশকা? আমি তোকে খুব ভালো করে চিনি, তুই দীপার ক্ষতি করেও শান্তি হসনি, দীপার ক্ষতি আরও করতে চাস, তাই তো? কখনো সেটা সম্ভব নয়। আমি এখানে রয়েছি, কোনো দিনও আমি তোকে ওর ধারের কাছে ঘেঁচতে দেবো না, প্রয়োজন হলে তোকে আমি শেষ করে ফেলবো, বুঝতে পেরেছিস? আর দেখো রূপা, তুমি কি জানো তোমার পরিবারের কে ক্ষতি করতে চায়? আমি যদি সেনগুপ্ত পরিবারের ক্ষতি করতেই চাই, তাহলে আমি রূপার ক্ষতি কেন করব? রূপা তো ওখানকার কেউ নয় ওই পরিবারের। আর আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে যে আমি সত্যি মিশকা টিস্কা নই? নানাভাবে কথার জালে জড়িয়ে ফেলে রূপাকে। রূপা বলে, না, আমি একদিন আপনার গলার আওয়াজ শুনেছিলাম, যেখানে আপনি বলছিলেন যে আপনি টিস্কা, তাই আপনাকে চিনে ফেললাম। কিন্তু হ্যাঁ, মা বলেছে যে আপনি টিস্কা নন, আপনি মিশকা, যে মায়ের ক্ষতি করতে চান, সারা জীবন করে এসেছেন, আমি গল্প শুনেছি মায়ের কাছ থেকে, তাই বলছি। দেখুন, এই সমস্ত আপনাদের আনুমানের ভিত্তিতে আমি নিজেকে বারবার কাঠগড়ায় তুলতে পারবো না। আমি তো এখানে মুম্বাইতে ছিলাম না, আমি বাইরে ছিলাম। ফিরে এসে শুনি এই খবরটা, নিউজে দেখলাম দীপার খুব এত বড় অসুবিধে, আমি ওকে চিনি, জানি, আমার বোনের শ্বশুরবাড়ির লোক, আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো না? তাই দেখা করতে চলে এসেছি। দেখ মিশকা, আমি তোকে বারবার ওয়ার্ন করছি, তুই এখানে আসবি না। কেন তুই আসিস? আমিও তো একজন মানুষ, তাই দীপাকে দেখতে এসেছি, তার কোনো প্রয়োজন নেই, আমরা এতগুলো মানুষ আছি, আমরা দেখতে পারবো না? তুই চলে যা এখান থেকে, তুই তা না হলে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিশকার হাত ধরলে সূর্য, মিশকা খুব খুশি হয়ে যায়, বলে, যাই হোক, সূর্য রেগে গিয়ে আমাকে নিজের হাতে ছোঁয়া দিয়েছে, এটাই আমার কাছে অনুরাগের ছোঁয়া মনে হচ্ছে। আমি সূর্যর কোনো ক্ষতি করব না, তবে এখানকার পরিস্থিতি দেখে গেলাম, এরপরে যা করার আমাকে করতে হবে। এই ভেবে নিজেকে শান্ত করে রাখে আর বলে, দেখুন, আমি এখানে পাসপোর্ট, নিজের ভিসা সব কিছু দেখাচ্ছি, আপনি বিশ্বাস করছেন না ডাক্তার সূর্য সেনগুপ্ত? কখনো আপনি আমার দিকে তেড়ে যাচ্ছেন, কখনো আপনার ওয়াইফ দীপা সেনগুপ্ত তেড়ে আসছে, কি শুরু করেছেন কি? এবার আমার মাথাটা যদি গরম হয়ে যায় তখন আমাকে সামলাবে কে? রূপা ভাবে, এই তো মিশকা আমার মায়ের আর কোনো ক্ষতি যেন করতে না পারে, সবাইকে একজোট করে রেখেছি, সবাই মিলে ওর লড়াই করব আমরা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকা দীপার কাছে আসলে সূর্য ধরে ফেললো, ক্ষতি করতে দেবে না, দীপার সেবায় ব্যস্ত। আজকে যেভাবে মিশকার গায়ে হাত তুলেছে সূর্য, সেগুলো দেখে সোনাও খানিকটা অবাক হয়ে যায়, কারণ যা কিছু সূর্য বলছে সবটাই কিন্তু শির। এটা কিন্তু আসলে মিশকা, কোনোভাবে মিশকা হতে পারে না। যাকে হাসপাতালে দেখেছিল সূর্য দীপাকে আঘাত করে বেরিয়ে যেতে, সেই মানুষটাকে কি করে বলতে পারে? আর সূর্য খুব ভালো করে মিশকাকে চেনে, তাই মিশকাকে কোনোভাবেই এই পরিবারের ধারের কাছে সে দেখতে চায় না। বারবার ফিরে আসায় তবলারও সন্দেহ হচ্ছে, সে এবার মিশকার পিছু নেবে, নানাভাবে তার আসল রহস্যগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। সূর্য তো রেগেই যায়, বলে, তুই বারবার আমাদের ক্ষতি করে পালিয়ে যাবি,
পুলিশের হাত থেকে নিজেকে আড়াল করবি, এগুলো তো কখনো সহ্য হবে না। এবার তোকে ধরা পড়তেই হবে। আর আসার সময় চারুকে বলে এসেছে, দীপা আগে সুস্থ হোক, তারপরে আমাদের সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাববো। এখন দীপাকে সুস্থ করা ছাড়া আমার আর কোনো কিছু মাথায় আসছে না, কারণ আমি দীপাকে হারিয়ে ফেলতে পারবো না। আমি জানি, সেটা আমি হাসপাতালে পরিস্থিতি দেখে বুঝেছি। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।